পরিবেশের পরিবর্তনের ফলে জীব কিভাবে ক্ষতিগ্রস্ত হয় আমরা একটু সবাই চিন্তা করি। পরিবেশের পরিবর্তনের ফলে জীব কিভাবে ক্ষতিগ্রস্ত হয় সবাই একটু চিন্তা করো। জীব, আমরা তো জীব, গাছপালা আর মানুষ, ভেড়া, ছাগল, এগুলো সব নিয়ে হলো যার প্রাণ আছে, জীবন আছে, সে হলো জীব। জীবকে আবার জীবের মধ্যে আমরা আবার প্রাণী, গাছপালাকে বলে উদ্ভিদ। হ্যাঁ হ্যাঁ, তাহলে পরিবেশের পরিবর্তনের ফলে জীব কিভাবে ক্ষতিগ্রস্ত হয়? তাহলে পরিবেশের যে পরিবর্তন হয়, যেমন উন্নয়ন হয়, নানাভাবে পরিবর্তন হয়। ভূমিকম্প ফলে, বন কাটার ফলে, পাহাড় কাটার ফলে, নানাভাবে উন্নয়নের ফলে, ব্রিজ, রাস্তাঘাট, এগুলি তৈরির ফলে পরিবেশের পরিবর্তন হয় না? জাস্ট মিনিট। তাহলে পরিবেশ পরিবর্তনে তো আমাদের উপকার দিকও আছে, ভালো দিকও আছে, আবার কিছু ক্ষতির কারণও আছে, আমরা ক্ষতিগ্রস্তও হই। সেই ক্ষতিটা আমরা আজকে চিন্তা করবো। হ্যাঁ বলো। পরিবেশ পরিবর্তনের ফলে কোনো কোনো জায়গায় তাপমাত্রা অনেক বেড়ে যাচ্ছে, আবার কোথাও অনেক কমে যাচ্ছে। একইভাবে বৃষ্টিপাতের পরিমাণও অনেক কম বেশি হচ্ছে। বৃষ্টিপাত ও তাপমাত্রার পরিবর্তনের ফলে খরা, বন্যা, ঝড়, ভূমিধসের মতো প্রাকৃতিক দুর্যোগ সৃষ্টি হচ্ছে। এইসব দুর্যোগের ফলে মানুষ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ওই জন্য জোরে একটা হাততালি দাও সবাই। ও একেবারে বইয়ের ভাষায় সুন্দর করে বলেছে। তোমরা যারা মনোযোগ দিয়ে শুনেছ, তোমরা এখন কিছু বলতে পারবা কিভাবে ক্ষতিগ্রস্ত হয়। কোথাও বেশি বৃষ্টি, কোথাও কম বৃষ্টি হয়। বেশি বৃষ্টি হলে আমাদের ক্ষতি না? ফসল নষ্ট হয়ে যায়, বন্যা হয়, ওই যে আবার বলছে বাড়িঘর ভেঙে যায়। আর একটা খুবই গুরুত্বপূর্ণ কথা বলছে, তাপমাত্রা বেড়ে যাচ্ছে, পৃথিবীর তাপমাত্রাটা বেড়ে যাচ্ছে। হ্যাঁ, মেরু অঞ্চলে বরফে ঢাকা, সে বরফগুলো গলে যাচ্ছে। তো সে বরফ গলে গেলে সেই পানি তো সাগরে আসবে, সাগরের পানি উঁচা হয়ে গেলে বাংলাদেশ তো নিচু, বাংলাদেশের উপকূলীয় অঞ্চল তলে যেতে পারে। কি একটা সমস্যা না তাহলে? হ্যাঁ, তাহলে পরিবেশের পরিবর্তনের ফলে যে আমরা তো উন্নয়ন করি, উন্নয়ন তো দরকার, কিন্তু আবার এই পরিবেশের পরিবর্তনের ফলে আমাদের ক্ষতিরও কারণ হয়। বুঝতে পেরেছ? তাপমাত্রা বেড়ে যায়, কোথাও অতিবৃষ্টি, কোথাও অনাবৃষ্টি, কোথাও খরা, ভূমিধস। এই যে পাহাড় কাটার ফলে পাহাড়ে যে বাড়ি আছে চাপা পড়ে মানুষ মারা যায়, তাহলে ক্ষতির কারণ হয়ে গেল না? বুঝায় বসি আমরা একটু। হ্যাঁ, আচ্ছা, তোমরা এটা বেশ ভালো বলছো, পরিবেশ পরিবর্তনের ফলে জীব কিভাবে ক্ষতিগ্রস্ত হয়। ঠিক আছে, এবার আমরা আবাসস্থল ও আশ্রয়স্থলের পার্থক্য বলতে টাইম লাগবে। আচ্ছা, তাহলে আমরা একটু সহজ করে পড়ি এটা। হ্যাঁ, এটা তাহলে আমরা একটু সবাই লিখে নিয়েছে, পার্থক্য কিভাবে লেখে সেটা আমরা একটু দেখি। হ্যাঁ, আবাসস্থল আর আশ্রয়স্থল পার্থক্যটাই যেভাবে লেখে। হ্যাঁ, 4-4, তাহলে 4-4 দেখো, আবাসস্থল বইয়ে কোনটা আগে দিচ্ছে, কোনটা ওটা আমরা আগে লিখি। আবাসস্থল আগে দিচ্ছে, তাই তো? তাহলে আবাসস্থল আর হলো আশ্রয়স্থল, দুই পাশে আমরা লিখবো এটা। হ্যাঁ, আশ্রয় স্থল। তারপরে আমরা এইভাবে শিরোনাম, এটা হলো কি শিরোনাম, তারপর মাঝখান দিয়ে একটা দাগ দিব, এইভাবে পার্থক্য লেখে। হ্যাঁ, ছক কেটে আমরা পার্থক্য লিখবো সবাই। আবাসস্থল তো অনেকে জানে, আমরা রিডিংয়ে পড়ে আসছি। এখানে প্রাণী জন্মে এবং বাস করে, প্রাণী না জীব, উদ্ভিদ বা প্রাণী মানে জীব। তাহলে আমরা লিখে ফেলি, জীব এখানে
জন্মে ও বাস করে। জীব এখানে জন্মে ও বাস করে। আর এখানে আচ্ছা, নিরাপদে বেঁচে থাকতে পারে। তাহলে আমরা আরেকটু সহজ করে দিই, প্রাণী এখানে নিরাপত্তার জন্য আশ্রয় নেয়। হ্যাঁ, প্রাণী এখানে, বা শুধু সহজ করে দিই আশ্রয় নেয়, প্রাণী এখানে আশ্রয় নেয়। তো অনেক সহজ হয়ে গেল না? হ্যাঁ, তাহলে আমরা চাইলে এইভাবে একটা দাগও দিতে পারি, একটা পার্থক্য শেষ হলে একটা। 2 নম্বরে আমরা লিখতে পারি দুই নম্বরে কি লিখতে পারি সবাই একটু আরেকটু চিন্তা করো তো। আমরা যেখানে থাকি এটা দুর্যোগ থেকে আমাদের রক্ষা করতেও পারে, নাও করতে পারে, তাই না? যেমন আমরা বাড়ি ঘরে থাকি, তাহলে হ্যাঁ, দুর্যোগ থেকে মানে আবাসস্থল দুর্যোগে রক্ষা নাও করতে পারে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, অনেকভাবে বলা যায়। তাহলে আবাসস্থল দুর্যোগ বা বিপদ থেকে রক্ষা নাও করতে পারে। একেবারে পারে না যে তা না, হ্যাঁ, নাও করতে পারে। আর এখানে আশ্রয়স্থল দুর্যোগ বা বিপদ থেকে রক্ষা করে। বিপদ বা দুর্যোগ থেকে আশ্রয়স্থল বিপদ বা দুর্যোগ থেকে প্রাণীকে রক্ষা করে। আরেকটা লিখি, 3টা লিখে দেই, তাহলে ছোট হবে না? হ্যাঁ, উদাহরণ দিয়ে দিই আমরা, যেমন গাছপালা পাখির আবাসস্থল। হ্যাঁ, যেমন গাছপালা, নদী কি মাছের আবাসস্থল, ঠিক আছে? যেমন গাছপালা, নদী। আর এখানে দিয়ে দেই যেমন গুড ঘর বাড়ি, যেমন সাইক্লোন সেন্টার, যেমন ঘর বাড়ি, পাখির বাসা, এগুলো হচ্ছে আশ্রয়স্থল। হ্যাঁ, এই 3টাই দাও, ঠিক আছে? তো ছোট করে দিলাম তোমাদের। তাহলে পার্থক্য কিভাবে লেখে বুঝতে পারছো? থ্যাংক ইউ, ও যে অনেক বড় করে শিখছে। বাহ, থ্যাংক ইউ, এটা খুব গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষায় আসবে। হ্যাঁ, গুড। নাও
গুড, ভেরি গুড মিনহা। আম্মু বাড়িতে অনেক লেখা। হ্যাঁ হ্যাঁ, বেশি বেশি লিখবা। তুমি যদি লেখায় ফার্স্ট থাকতা গত পরীক্ষায় তুমি আরো ভালো করতো। খুব খুশি হয়েছি আমি।